আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার একটা ভিডিও, এটি খুবই ফেমাস একটা রেসিপি। প্রথমে চলে গিয়েছিলাম ছাদে, আর এটা গোবিন্দভোগ চাল। এটাকে ধুয়ে 3 থেকে 4 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা বড় এরকম পাত্রে একটু চালটা শুকিয়ে যাওয়ার জন্য এরকম ছাদে এই রোদে একটু শুকিয়ে যায়। এই দেখুন ঝরঝরে হয়ে এসছে। অনেকে দেখি এই সুযোগটা থাকে না, এই কারণে কেউ কেউ ব্যালকনিতেও চালটা শুকাতে দেয়। আর 2 কুচি আদা আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে এভাবে শিলে একটু মিহি করে নেব। এই মশলাটা লাগবে। আর যেটা বলছিলাম যে খুবই ফেমাস একটা খাবার, এটি হচ্ছে বাসন্তী পোলাও। আর এটা আজকে আমরা বাড়িতে ট্রাই করলাম, আর খেতে যে এতই ভালো হয়েছে বলার বাহিরে। সেন্ট বলেন, খুশবু বলেন, আর একটা যে গন্ধ, যাই বলেন না কেন এক কথাই সেটা একদম অন্যরকম। বিরিয়ানি বলেন, পোলাও, অন্যরকম পোলাও, কিন্তু এর সেন্টটা, এর খুশবুটা একদম অন্যরকম। আর সেই চালে দিয়ে দিলাম কিছু মিট মশলা সানরাইজের। আর এখানে সাদা ঘি নিয়েছি। সাদা ঘিটা একটু গলিয়ে নেব ভালো মতো করে। আর এটা আমি একটা ফোড়নের ডাব্বু নিয়েছি, আপনারা চাইলে অন্য পাত্রেও করতে পারেন। এই ঠিক এরকম ধোয়া এসছে। এই মধ্যে আমি চুলার আঁচটা বন্ধ রেখে কালারের জন্য হলুদ ব্যবহার করছি। এটা সানরাইজের একটা হলুদ। আর এই ঘিয়ের মধ্যে তখন চুলোর আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছি, কারণ বেশি পোড়ালে ঘিটা পুড়ে যাবে আর ঘিয়ের সেন্টটা বা খুশবুটা থাকবে না। এর মধ্যে চালে এটাকে সুন্দর মতো করে মিশিয়ে নেব। এবার আমি চামচটা সরিয়ে হাতের সাহায্যে ভালো মতো করে পুরো চালটা মেখে নেব সুন্দর মতো করে। এই যে মেখে নিয়েছি ভালো মতো করে। এরপরে একটা প্যান নিয়েছি, এতে কিছু সাদা তেল নিয়েছি, সেটা ক্লিক হয়নি। আর কিছু ঘি নেওয়া হয়েছে, দিয়ে একটু গরম হয়ে এসছে। এরপর আমরা এতে মশলা দিয়ে দেব। গরম মশলা বলেন, প্রথমে একটু কাজু নিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর কিছু কিশমিশ, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা, এই সমস্ত এই কটি উপকরণ দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে নেব একটু। আর কিশমিশ একটু আঁচ লাগলেই কেন জানি এরকম কালারটা হয়ে যায়। খুবই অল্প আঁচের মধ্যেও কালারটা সুন্দর চলে এসছে। এবার ভালো মতো করে কষিয়ে নেব চালগুলো। আর খেতে যে এতই ভালো হয়েছে, সত্যি খুবই 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 সুন্দর হয়েছিল, এক কথায় হেভি হয়েছিল। আর যে গ্লাসের চাল নিয়েছিলাম, দুই মগ চাল নিয়েছিলাম, এই চালটা ব্যবহার করেছি আমি গোবিন্দভোগ। দুই মগ চাল নিয়েছিলাম, সেই মগটা করে বা গ্লাসে করে 4.5 গ্লাস পানি ব্যবহার করেছি এখানে। আর একটু নাড়িয়ে নিলাম, নেড়ে চেড়ে নিয়ে ভালো মতো করে এই যে ফুটে এসছে। তারপর দিয়ে দিয়েছিলাম কিছু স্বাদ মতো লবণ আর চিনি। আর এইরকম ফুটে এসছে, তারপরে ঢাকনা দিয়েছি। ঢাকনাটা আগে দিলে কি হয়, তেল ঘি উঠে আসে। দেখেন ভাতটাও উঠে এসছে, হয়ে গিয়েছে পোলাওটা। এই যে তৈরি হয়ে গিয়েছে। আর খেতে এতই ভালো লেগেছে, এতই ভালো লেগেছে সে বলার বাইরে। যারা খেয়েছেন তারা হয়তো জানবেন খেতে কীরকম এটা। আর সত্যি খেলাম, খুবই 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 ভালো লেগেছে।